আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েফা অঞ্চল থেকে বা ইউরোপিয়ান অঞ্চল থেকে কতগুলো দল কোয়ালিফাই করবে এবং বাছাই পর্বটা কেমন হচ্ছে সেটাকে কেন্দ্র করে অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন অনেক দিন ধরে পাচ্ছি। এর আগে বারবার করে বলেছিলাম যে কোয়ালিফায়ারটা শুরু হলে সেটার আগে আগে এটা নিয়ে একটু সাম আপ করার চেষ্টা করব। ব্যাপারটাকে আসলে যতটা জটিলভাবে অনেকেই দেখছেন, ব্যাপারটা আসলে এতটা জটিল নয়। সময়টা চলে এসেছে। এই 21শে মার্চ 2025 থেকে এই কোয়ালিফায়ার শুরু হবে। আগামী বছরের 31 মার্চ অর্থাৎ 2026 31 মার্চ পর্যন্ত চলবে। সব মিলিয়ে ইউরোপিয়ান অঞ্চলে 54টা দল এবারের কোয়ালিফায়ারে অংশগ্রহণ করছে। এখন প্রথম কনফিউশনে, এর আগে বিশ্বকাপে আমরা 32টা দল দেখেছি, 26 বিশ্বকাপে আমরা সব মিলিয়ে 48টা দল দেখব, অর্থাৎ দলের সংখ্যা এখানে বেড়েছে। স্বাভাবিকভাবে ওয়েফা অঞ্চল বা ইউরোপিয়ান অঞ্চল থেকে কতগুলো দল আসবে সে সংখ্যাটাও বেড়েছে। আগে 13টা ছিল, এবার সব মিলিয়ে 16টা স্পট অর্থাৎ 16টা দল সরাসরি ওয়েফা অঞ্চল থেকে কিন্তু এখানে খেলতে পারবে, যার মধ্যে 12টা দল একেবারে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে এবং বাকি 4টা দল প্লে অফ খেলে তার পরবর্তী সময়ে যুক্ত হবে। সব মিলিয়ে 54টা দল রয়েছে। 54টা দলকে 12টা গ্রুপে ভাগ করা হয়েছে, যার মধ্যে 6টা গ্রুপে রয়েছে 4টা করে দল অর্থাৎ 4-6 24, বাকি 6টা গ্রুপে রয়েছে 5টা করে দল অর্থাৎ 5-6 30, 24+30 সব মিলিয়ে 54টা দল রয়েছে। এখন পরবর্তী কনফিউশনে আসি। আপনারা অনেকে জানেন যে ওয়েফা নেশনস লিগ নামক একটা টুর্নামেন্ট রয়েছে, যে টুর্নামেন্টটা একই সাথে বিশ্বকাপ বাছাই পর্বের একটা অংশ হিসেবে অনেক সময় কাউন্টেড হয়, আবার একই সাথে এটা তো আলাদা একটা ট্রফি। এখন নেশনস লিগের সাথে অনেকে কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বকে গুলিয়ে ফেলবেন। অনেকে গ্রুপ গ্রুপগুলো দেখলে একটু কনফিউশনে ভুগবেন। যেমন আপনি যদি এখন গ্রুপ এতে যান, এখানে স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড এবং লুক্সেমবার্গের সাথে জার্মানি কিংবা ইতালির মধ্যে যে কোনো একটা দল যুক্ত হবে। এখন জার্মানি এবং ইতালির মধ্যে যে কোনো একটা দল অর্থাৎ দুটো দলের মধ্যে একটা দলের ইকুয়েশনটা এসেছে এই ওয়েফা নেশনস লিগ থেকে। ওয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জার্মানি বনাম ইতালির মধ্যকার ম্যাচ রয়েছে। সেখানে যে দলটা জিতবে সে দলটা গ্রুপ এতে জায়গা পাবে, আর বাকি দলটার জায়গা হবে গ্রুপ আইতে। এভাবে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো রয়েছে ওয়েফা নেশনস লিগের, সেটাও কিন্তু এই গ্রুপগুলোতে শেষ পর্যন্ত ফাইনালি গ্রুপগুলোকে সেট করতে ব্যবহৃত হবে। তাই ওয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালগুলোর ম্যাচের পরে আপনি বাকি বিস্তারিত ইনফরমেশন পাবেন, অ্যাকচুয়ালি কোন গ্রুপে কোন দলগুলো রয়েছে। এভাবেই কিন্তু কোয়ালিফায়ারটা সেট করা হবে এবং আপনি এ থেকে এল পর্যন্ত এভাবে গ্রুপগুলোর প্রসিডিংসগুলো দেখতে পারবেন এবং এটাই একটা ফরম্যাট। এখন সব মিলে আমরা 12টা গ্রুপের কথা বলেছি। 12টা গ্রুপের থেকে 12টা দল অর্থাৎ যারা গ্রুপ চ্যাম্পিয়ন তারা তো পরবর্তী রাউন্ড অর্থাৎ পরবর্তী স্টেজ মানে বিশ্বকাপে যাবে। বাকি 4টে স্টেজ কিন্তু এখনও খালি আছে। এই 4টে স্টেজ বা 4টা স্লটের জন্য ওই প্লে অফ একটু আগে যেটার কথা বললাম সেটা হবে, যেখানে সব মিলে 16টা দল, সেরা 16টা দল অংশগ্রহণ করবে এবং সেখান থেকে আমরা 4টা দল পাবো। কিভাবে 16টা দল আসবে? 16টা দল আসবে প্রত্যেকটা গ্রুপের এক একটা রানার আপ থেকে, অর্থাৎ 12টা গ্রুপে 12টা রানার্স আপ দল এবং নেশনস লিগের ইন্টারিম ওভারঅল একটা র্যাঙ্কিং সিস্টেম রয়েছে, সেখান থেকে 4টা দল যারা কিনা গ্রুপ পর্বগুলোতে প্রথম দুটো জায়গা পায়নি। এভাবেই একটা কমপ্লিকেটেড প্রসেসের মাধ্যমে জিনিসটা শেষ হবে। ওভারঅল কমপ্লেক্সিটি রয়েছে, তবে বোঝার সুবিধার জন্য 54টা দল 12টা গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখান থেকে সব মিলে 16টা দল বিশ্বকাপে যাবে। আপাত দৃষ্টিতে এই জিনিসটা চিন্তা করলেই পারেন। বাকিটা সময়ের সাথে যখন ইনফরমেশনগুলো আসবে, ম্যাচগুলো আসবে, এমনিতেই ইনফরমেশনটা আপনার কাছে আরও অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।